হাতে যদি সময় কম থাকে অথবা গরমে যদি রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে না করে, তাহলে অবশ্যই বানিয়ে ফেলো ভিন্ডির এই রেসিপিটি, যেটা বানানো ভীষণ সহজ, যেটা হয় ভীষণ কম সময়, বানাতে লাগে মাত্র 10 মিনিট, এবং রুটি হোক বা পরোটা কিংবা ভাতের পাশে সাইড ডিশ হিসেবেও অসাধারণ। বানিয়ে নেব দম ভিন্ডি। কিভাবে বানাবো, কি দিলাম, অবশ্যই আমি পুরোটাই তোমাদের দেখাবো। কোন পদ্ধতিতে বানাবো সেটাও তোমাদের বলবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এইখানে আমি 500 গ্রাম ভিন্ডি নিয়েছি এবং ভিন্ডিকে খুব ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। ভিন্ডিতে জল থাকলে হবে না, তবে যদি কারো তাড়াতাড়ি থাকে সেই ক্ষেত্রে একটা সুতির কাপড়ের উপর ভিন্ডিকে রেখে অন্য একটি সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে দিলেও জলটি খুব সহজেই ঝরানো যাবে। এবারে ভিন্ডিকে একটু বড় করে কেটে নিতে হবে, খুব একটা ছোট করে কাটলেও হবে না। ঠিক যেরকম সাইজে আমি কেটেছি কাটতে কিন্তু ওইরকম সাইজেরই হবে। আর নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু। আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুর খোসা, এবং এরপরে আলুকেও মাঝারি আকারে ডুমো করে কেটে নেব, যাতে আলু এবং ভিন্ডির কুকিং টাইমটা একই রকম থাকে, সেটা একটু মাথায় রেখেই এইভাবে কাটা। তো দেখতে দেখতে আলুও কাটা হয়ে যাচ্ছে, এবং কাটা হয়ে গেলে আলুকে অবশ্যই ফেলে দিতে হবে জলে, যাতে আলু কালো হয়ে না যায়। তো আলুকে জলে ফেলে দিয়েছি এবং তারপরে একটু ভালো করে ধুয়েও নিতে হবে। নিয়ে নেব 10-12টি রসুনের কোয়া, এবং যাকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে অথবা গ্রেটও করে নেওয়া যেতে পারে। তো বলতে বলতে আমি আমার রসুনটাকে কোচানো হয়ে গেছে, আর আলুকে দেখো জল ঝরতে দিয়ে দিয়েছি। আর নিয়েছি একটি বড় আকারের পেঁয়াজ, তাই এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি, যদি ছোট হয় সেক্ষেত্রে 2টি পেঁয়াজের প্রয়োজন আছে। তো এখানে পেঁয়াজকেও একদম মিহি করে কুচি করে কাটতে হবে, তবে এইখানে পেঁয়াজ বাটা কিংবা পেঁয়াজ ঘষা কোনোটাই ব্যবহার করা যাবে না, কারণ পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ঘষা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এইখানে এই পেঁয়াজকে কুচি করেই দিতে হবে। বলতে বলতে আমার পেঁয়াজ কাটাটা হয়ে যাচ্ছে এবং একটু পরেই পেঁয়াজটা পুরোপুরি কাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখো এই যে মিহি করে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এখন এই ভিন্ডি, আলু এবং তার সাথে পেঁয়াজ, রসুন এইগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন বাকি মশলাগুলো দেব। কি মশলা দেব এবং কতটা দেব সেটা দেখাচ্ছি। মশলাটা এখানেই কিন্তু খুব ভালো করে যতটা পরিমাণ দেবার সেটা দিয়ে দিতে হবে, পরে কোনো মশলা কিছু যোগ করা যাবে না। তো তোমরা পরিমাণটা দেখে নাও। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভাবছো লবণটা কেন দিলাম? অবশ্যই বলবো। আর দিলাম 2 চামচ সর্ষের তেল। এখন এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে দেখতে মেশানোটাও হয়ে যাবে, এবং মেশাবার পরে 10 মিনিট মতো রেখেও দিতে হবে। তো দেখো মেশানো প্রায় হয়ে এসেছে। এখন ঢাকা দিয়ে দেব এবং 10 মিনিট রেখে দেব, যাতে ফ্লেভারগুলো ভালো করে ভিন্ডির সাথে ঢুকে যায়। 10 মিনিট পরে আমি কড়াই জ্বালিয়েছি। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়েছি, এখানে বেশি তেলের প্রয়োজন পড়ে না। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ হিং এবং একটি গোটা শুকনো লঙ্কা। আর দিলাম 1/2 চামচ জোয়ান। অল্প নেড়ে নেবার পরে ভিন্ডি আলুটা যেটা ম্যারিনেট করা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটি রাখতে হবে একদম হাই, ঠিক 5 মিনিট। এবং এই সময়তে ভিন্ডিটা বারবার নাড়া যাবে না,
মাত্র 2 বারই নাড়া হবে। মানে প্রথমবার নাড়ার পরে দেখো যেটা আমি নাড়ছি এখন, নাড়ার পরে 2 মিনিট পুরোপুরি রেখে দেব হাই ফ্লেমে, এবং তারপরে আরও একবার ভালো করে নেড়ে দেব। বারবার ভিন্ডি নাড়লে ভিন্ডির যে ল্যাসল্যাসে ভাবটা সেইটা কিন্তু বেরিয়ে আসবে, তাই এখানে বারবার নাড়া যাবে না, এবং 5 মিনিট পর্যন্তই হাই ফ্লেমেই রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটি একদম লো করে দিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যেটা কিনা অবশ্যই সবাই সবার স্বাদ মতো দেবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে খুলছি। খোলার পরে ভালো করে নেড়ে দেব তলা থেকে। এখানে কোনো জলের ব্যবহার হবে না, তাই গ্যাসের ফ্লেমটি আর বাড়ানোও যাবে না। এখন বাকি রয়েছে আর 2টি মশলা দিতে। দিয়ে দিচ্ছি আধা চামচ আমচুর পাউডার এবং 1 চামচ গরম মশলার পাউডার। সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং মেশাবার পরে আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, অবশ্যই লো ফ্লেমে। দেখতে দেখতে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তবে এখনই কিন্তু ঢাকাটা খোলা যাবে না, আরও 5 মিনিট পরে ঢাকাটা খুলবো। দেখো 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। এখন চেক করব যে আলু এবং ভিন্ডি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখে নিচ্ছি যে দেখতেই পাচ্ছ যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভিন্ডিটাও চেক করে নেব। তো দেখো ভিন্ডিও নিয়ে নিয়েছি, এবং ভিন্ডিও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কচি ভিন্ডি হলে পরে সব থেকে ভালো হয়, এবং একটু ছোট সাইজের হলেও আরও ভালো হয়। তোমরা এইভাবে ভিন্ডিটা কেনার চেষ্টা করবে। আলু এবং ভিন্ডি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন খাবার একদম তৈরি, এখন সার্ভ করবার পালা। তো দেখতেই পেলে যে কত সহজে আমরা দম আলু ভিন্ডি বানিয়ে ফেললাম, যেটা রুটির সাথে হোক বা পরোটার সাথে কিংবা ভাতের পাশে সাইড ডিশ হিসেবেও খেতে লাগবে অসাধারণ। খুব কম সময়ে খুব কম পরিশ্রমে আমরা এটা বানিয়ে নিতে পারবো। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন